স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। প্রত্যেকটা দুর্ঘটনায় কারণটাকে উদ্ঘাটন করতে হবে, কার কারণে এই দুর্ঘটনা ঘটল। আমি এই কথা বলছি না। যাই সরকার সমালোচনার বিরোধী নয়, তবে সমালোচনা গঠনমূলক হতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে লেখাপড়া নেই, সংবাদ বোঝে না এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে বলেও মন্তব্য তার। জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন, পেশাজীবী সংগঠনগুলো পেশার চেয়ে দলীয় পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা কিংবা জানে না বা সাইবার আইন নামে অনেককেই কারাগারে। দর্শকে পদার্পণ অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমালোচনা শুদ্ধ করে, তাই আওয়ামী লীগ কখনো সমালোচনা বিরোধী নয়। সাংবাদিকতা তার অর্থ তারা আমাদের দেশের বর্তমানে বেশিরভাগ পেশাজীবী সংগঠন সেই পথে ঐক্য করে রাখতে পারছে না। তার অর্থ তারা পেশাজীবী সংগঠন এসে পেশার চেয়ে গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক পর্যায়ে সরকারের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। নির্বাচন করার জন্যই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে। সাংবাদিকরা মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আর্থিক খাতে দুর্নীতি ও খেলাপি ঋণের ভারে দেশের ব্যাংকিং খাতের দুর্দশার মধ্যেই বড় মুনাফায় রয়েছে বিদেশি ব্যাংকগুলো। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, আস্থাহীনতা ব্যাংকিং খাত সহ দেশের সার্বিক অর্থনীতির সংকটকে আরো ঘনীভূত করেছে, যার নেতিবাচক প্রভাবে এখন টানা পতনের মধ্যে শেয়ার বাজার। সরকারের দৈনন্দিন ব্যয় মেটাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ নেওয়াকে আরো বিপজ্জনক বলে মনে করছেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। অর্থনীতির নানা খাতে দেশের সার্বিক অর্থনীতি কতটা সংকটাপন্ন তা নিশ্চিতভাবে দেখিয়ে দিচ্ছে রিজার্ভ পরিস্থিতি। মাত্র 2.5 বছরের ব্যবধানে ব্যবহারযোগ্য রিজার্ভ $48 বিলিয়ন থেকে নেমে গেছে 13 বিলিয়নে। আর ডুবতে বসা ব্যাংকিং খাতকে বাঁচাতে একীভূতকরণের পথে হাঁটছে সরকার। এরই মধ্যে 4 ব্যাংকের মধ্যে সই হয়েছে চুক্তি। ব্যাংকিং খাতে যে বড় অব্যাহত ক্ষরণ, সেটাও কিন্তু কোনোভাবে হ্রাস টানা যায়নি। সিপিডিতেই বলা হয়েছে যে প্রায় 5,18,000 কোটি টাকার মতো অনাদায়ী রয়ে গেছে। ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও আমরা উত্তরোত্তর কিন্তু আমাদের চ্যালেঞ্জ বাড়ছে। এখন আস্তে আস্তে আমাদের উচ্চ সুদের ঋণের দিকে যেতে হচ্ছে। আগে যেগুলো স্বল্প সুদ যেগুলো পাওয়া যেত সেগুলো কমে যাচ্ছে, যার সাথে ব্যয়বহুল ঋণ নিতে হচ্ছে। আমার ইম্পোর্ট কমে যাচ্ছে এই যে রিজার্ভ পাওয়ার কারণে। ফ্যাক্টরিতে উৎপাদন কমে যাবে, ইনভেস্টমেন্ট কমতেছে, কনজাম্পশন কমতেছে। তো এই যে শেয়ার বাজারের কোম্পানিগুলো তো ইনকাম করে ইকোনমি থেকে, তাহলে শেয়ার বাজারের কোম্পানিগুলোর আর্নিংস কমে যাবে। যাচ্ছেও দেশের যোগ্য অ্যামাউন্ট থাকা, কিন্তু ইনফ্যাক্ট আসলে এর সঙ্গে যদি অনাদায়ীগুলো যদি যোগ করেন তাহলে তো আমি বলবো যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তি সহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অন্যদের সাথে প্রতিযোগিতায় নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে সেজন্য কারিকুলাম উন্নয়নে প্রাধান্য দেওয়ারও তাগিদ দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 7 জানুয়ারির নির্বাচন সরকারকে স্বস্তি তো দেয়নি, আরো ছিল কিভাবে কথাবার্তা বলতো। ড্যাম কেয়ারটেকার একটা লোক ছিল, কাউকে পাত্তাও দিত না। কার আশীর্বাদে এগুলো হয়েছে? যে পৃথিবীর মধ্যে এই ধরনের সুন্দর নির্বাচন 2018 তার হয়নি। বিশ্বের মধ্যে সেরা নির্বাচন আজকে করেছে। আপনারা এগুলো এক একজন মোটামুটি চিহ্নিত হচ্ছে, আরো হবে। এই যে বাংলাদেশের একজন এমপিকে 80 টুকরা করেছে, আজকে আমাদের অবস্থাটা দেখেন। আমরা এই সো-কল্ড এমপি সাহেবের এখন মাংস আর হাড় এগুলো খোঁজাখুঁজি করছি। আমাদের ডিবি সাহেবের আর ইন্ডিয়ান ডিবি সাহেবদের এখন কাজ হয়েছে এই হাড়ের টুকরা আর মাংসের টুকরা বের করা। কি অদ্ভুত একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। যারা চালকের আসনে বসেছে তাদের পর্যন্ত ন্যূনতম কোনো ধরে নেননি। নিরাপত্তা তো পরের প্রশ্ন,
মৃত্যুর পরে একজন মানুষের টাকা ব্যাংকে থাকলেও তার মামলা বিচার এবং শাস্তি পর্যন্ত যাবে, 5 বছরের জেল, 10 বছরও হবে। তাহলে এই রাষ্ট্রটাকে তারা এমন একটা জায়গায় নিয়েছে যেটা ঠিক আর রাষ্ট্র বলে জায়গাটাতে নেই। বিরোধী নেতারা বলেন, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সরকার আর রাষ্ট্র একাকার হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়তে হচ্ছে রাষ্ট্রের পথে বাংলাদেশ হাঁটতে থাকবে। আফ্রিকার মতো অকার্যকর দেশের দিকে চলে যাওয়াটা কিন্তু বিচিত্র নয়। তার আগে বিরোধী দল আরো ঐক্যবদ্ধ হবে, সংহত হবে, ঘুরে দাঁড়াবেন এবং প্রথমভাবে আমরা সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে পুনর্গঠন করে এই দুর্বৃত্ত এবং এই মাফিয়াদের কাছ থেকে দেশ, জনগণ, গণতান্ত্রিক ভবিষ্যতে রক্ষা করতে হবে। এই সরকার সব দিতে করেছে, 7 জানুয়ারি তাদেরকে এতটুকু রেসপাইট মানে বিশ্রাম বা নিঃশ্বাস নেবার মতো পরিবেশ দেয়নি, বরঞ্চ বেশি করে সংকটের মধ্যে পড়ছে। এবং এই সংকটটি উত্তরণের একমাত্র উপায় যদি তারা এখন ভদ্রলোকের মতো পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দেয়। আর যদি না দেয়, জেদাজেদি করে। বক্তব্য দিয়েছেন তা পরিষ্কার করার দাবি জানান আলোচকরা। সম্পর্কে খুব বিস্তারিত। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। মাহমুদ চৌধুরী আগামী মাসে নৌ সপ্তাহে নদী রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। রাজধানী কৃষি বিদ্যা মন্ত্রী। ঘূর্ণিঝড়ের আরো খবর, দর্শক আতিয়ার পারভেজ। আমি এই মুহূর্তে উপজেলার মুর্শিদাবাদ কপোতাক্ষভাবে এখানে এই হাঁটা চলছে এবং পানি তার রাত যতই বাড়ছে এর তাণ্ডব কিন্তু ততই বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে রাতের ভেতরেই আসলে এটি বরগুনা থেকে হয়তো অতিক্রম করবে এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু এলাকা থেকে খবর পেয়েছি যে তাদের এলাকায় কিন্তু ফেরিবাদগুলো ভেঙে গিয়েছে এবং সেই সব নিম্নাঞ্চলগুলো কিন্তু আসলে প্লাবিত হচ্ছে। তো সব নিয়ে হচ্ছে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি জায়গার খবর জেনেছি যেখানে মাছের ঘেরগুলো কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য রয়েছে। তারা ইতিমধ্যে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে এবং সেখানে শুকনো খাবার, চিরামুড়িও দেওয়া হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। তো সব মিলিয়ে হচ্ছে এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর 7 রাস্তা মোড়ের আনিসুল হক সড়ক থেকে শত শত ট্রাক সরিয়ে নিয়েছে পুলিশ। সকালে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো সরিয়ে রাখা হচ্ছে, তার নজরদারি করবে পুলিশ। ট্রাক স্ট্যান্ডের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা চলছে। আর বাইরে তো মারা লাইছে, তাহলে কি করছে না অপাস দিছে কানামেন থেকে তার তো মারা লাইছে। অতিরিক্ত ট্রাক আসার কারণে মূল রাস্তাটা একেবারে বেহাত হয়ে গিয়েছে। মানুষজন এখান দিয়ে চলাচল করার চেষ্টা করতো, কিন্তু মানুষজন না পারে রাস্তাটাকে অ্যাভয়েড করা শুরু করেছে। হোলি ক্রস থেকে শুরু করে একেবারে আনিসুল হক সড়ক পর্যন্ত যাতে নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে, তার জন্য আমরা দীর্ঘ 3 মাস ধরে অপারেশনাল কাজ করে একটা সাস্টেনেবল লেভেলে এসে আপনাদেরকে আমরা এখন থেকে সবসময় উন্মুক্ত থাকি। আফ্রিকান মেয়ে মানে আফ্রিকান এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক অতিরিক্ত পরিবহনে পরিহারে মালিক ও শ্রমিকদের প্রতি অনিরাপদ যাত্রায় কাউকে সামিল করাবেন না। আর আমরা আজকে এই সুযোগে মিডিয়া এখানে রয়েছে, তাদের মাধ্যমে আমরা সমগ্র জনসাধারণকে বলতে চাই যারা ঈদ যাত্রায় সামিল হবেন, আমরা এবারে স্লোগান নিয়েছি, এবারে ঈদ হবে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। প্রত্যেকটা দুর্ঘটনায় কারণটাকে উদ্ঘাটন করতে হবে, কার কারণে এই দুর্ঘটনা ঘটছে। আমি এই কথা বলছি না, ড্রাইভার একদম নিরাপরাধ এই কথাই বলবো। হাইওয়েতে মানুষ হয়েছে, হাইওয়েতে ইজি বাইক, হাইওয়েতে আপনার ভুটভুটি নসিবত পরিবহন, হাইওয়েতে এখন তো যে ইঞ্জিন চালিত রিক্সা, এইগুলো করলে তো দুর্ঘটনাকে আমরা এড়াতে পারবো না।
সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান অভিযোগ করেন, বাস্তবতা বিবেচনা না করে চাপিয়ে দেয়া অটোমেশন পদ্ধতির মাধ্যমে বেসরকারি মেডিকেল কলেজ সেক্টর ধ্বংসের নীলনকশা চলছে। এর ফলে চাহিদা থাকা সত্ত্বেও মেডিকেল কলেজগুলোর অর্ধেকেরও বেশি আসনই ফাঁকা থেকে যাচ্ছে। করিমগঞ্জ বাজারে ও সন্ধ্যায় তারেল